কা ভালো বউ ধুয়ে গেলাম পাগলই গেল তুমি কে তুমি কি কাশেম আমার পেয়ে জানাই তুমি কাশেম না কেডা মোরে নাচে না কি কারণ থাকতে পারে আব্বা মোর কি শিরিং জ্বালাইছে মাথায় না মুজিন না ভূ কি গলার আওয়াজ তো কাশেমের মতোই লাগে কাশেমের তো সৌদি থাকার কথা বাংলাদেশে আসলো কেমনে অবশ্য জিনপরিরা মাঝে মাঝে মানুষের বেশ দুইটা মানুষের বাড়িতে আসে এইরকম গল্প আমি শুনছি আমি অবশ্যই আমি কাশেম আমার নাম তুই চেনো না আমার চেনো না তুই আমার চিনতে পারো না আমি চিনতে পারছি তো তা আপনি সৌদিতে এখানে কেমন আইবে ও দাদি ও কইছি এই বলকে পাকড়া চালাইছে তুই উড়াল দিয়ে সিটের লাগাইছি তুই চাইছি বিমানে করে চলে এত ভূমিকা আমি রাখতে পারবো না আব্বা আপনি আমার সাপ সাপ কথাটা কম দিন কোন বিষয় আপনি আমার সৌদি পাঠাইছেন কোন বিষয় বলেন কেন সুপার শপের বিষয় হ্যাঁ হ্যাঁ সুপার শপ সুপার শপের বিষয় আপনি পাঠাইছেন আমারে ওখানে এসির মধ্যে ঠান্ডায় থাকবো আমি তারপরে খরচা কি আমার জানেন আপনি আমারে কইছে যে কি সুপার শপ এরকম সুপার শপ নাই হালা ফালা দিতে রাস্তা খুলে রাস্তা চালু তো হয়েছে আমার ওর আত্মীয় নাই বান্ধব নাই এক সপ্তাহ রাস্তা দারু দিচ্ছি এরপরে রাস্তাও দারু দিতে পারবো না মরুভূমি তাদের প্রথম আমি খুশি হয়েছি যে মরুভূমি তো কোনোদিন দেখি নাই লইয়ে গেছে লইয়ে যাওয়ার হালা ফালা তুই হাফ দাওয়াবি হেনে হাফ দরতইবে করে তুই কোনোদিন ধরছি ওনাকে কারলির বংশ ওনাকে হাত ধরতে একটা হাঁপাইয়ের ফেনা ধরছে ফিসকে উঠছে ওই আসুক্কা বড় একটা বুদ্ধি কাজ করছে যে ছোটকালে দেখছি যে কারলিরা এখানে হাফ ফেনা তোলে এখানে গান শুরু করে দেয় তুইও গান স্টার্ট করে দিচ্ছি রে বিদির কি হইল রে রা হাফ তো বাংলা গান বোঝে না ও বোঝে আরবি গান ওই তো আরবি গান পারি না এরপর দিচ্ছি তো আমরা কি মানে কাহিনীটা কি কারণে এগুলো ঘটলো আচ্ছা এইরকম তো হওয়ার কথা ছিল না হওয়ার কথা ছিল